বাইক চুরির ঘটনায় গ্রেপ্তার দুই, উদ্ধার 9টি বাইক। বাইক চুরির ঘটনায় বড় সাফল্য পেল ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 9টি বাইক। পুলিশ জানিয়েছেন, বাইক চুরির অভিযোগের তদন্ত করতে গিয়ে রাজিরহাট মোড় এলাকায় রেজাউল হক নামের এক যুবকের পিছু নেয় পুলিশ। পুলিশকে দেখে ওই যুবক পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে এবং তার বাড়িতে যায় পুলিশ। সেখানে তার বাড়ি থেকে 4টি গ্ল্যামার বাইক উদ্ধার করে পুলিশ। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে চ্যাংরাবান্ধা এলাকায় রুবেল হকের সন্ধান পায়। তাকে বাড়িতেই পাওয়া যায় এবং তার কাছ থেকে 5টি বাইক উদ্ধার হয়। জানা যায়, এই 9টি বাইকের কোনো রকম বৈধ কাগজ দেখাতে পারেননি দুই যুবক। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃত দুই যুবককে আদালতে পাঠানো হয়। এই ঘটনায় কোনো আন্তর্জাতিক পাচার চক্র থাকতে পারে বলে পুলিশের অনুমান। এদিকে ধৃতদের 7 দিনের পুলিশের রিমান্ডে নেওয়ার আর্জি জানিয়েছেন পুলিশ। এই নিয়ে মঙ্গলবার ময়নাগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ। তিনি বলেন, ময়নাগুড়ি থানার আইসি এবং পিসি টিম গোপন সূত্রের খবর পেয়ে রেজাউল হক নামের এক যুবককে আটকানোর চেষ্টা করলে সে পালিয়ে যায়। তারপর তাকে ধরে এবং সেখানেই তার বাড়িতে অভিযান চালিয়ে 4টি বাইক উদ্ধার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরেকজন রুবেল হকের সন্ধান পাওয়া যায়। তার বাড়ি থেকে মোট 5টি বাইক উদ্ধার হয়। এই ঘটনায় একটি চক্র থাকতে পারে বলে আমাদের মনে হয়। তাই ধৃত দুজনকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আইসি বা অন্য পিসি অফিসার এখানে একটু সোর্স ইনফরমেশন পেয়েছে। সোর্স ইনফরমেশন পাওয়ার পরে আমরা একজন রেজাউল হক, বাবার নাম হচ্ছে এজুল হক, সপ্তে বাড়ি, কি ওই বাইক চুরি করে মালটা বিক্রি করে বা ইউজ করে ওকে আমরা ধরলাম। ধরার পরে যখন ও পালানোর চেষ্টা করলো, আমরা ওকে গিয়ে আটকেছি। আটকানোর পরে আমরা জিজ্ঞাসাবাদ করলাম। জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল কি ওর বাড়িতে অন্য বাইক রাখা আছে যে চুরির মাল হচ্ছে। আমরা গিয়ে সেদিনই বাইক ওর বাড়িতে রেড করলাম। বাইকে রেড করে আমরা 4টা গ্ল্যামার বাইক রিকভার করলাম। 4টা গ্ল্যামার বাইক রিকভার করার পরে আমরা যখন ফার্দার ইন্টারোগেশন করলাম কি কোথায় থেকে ও পেলো, একজন ওর নাম হচ্ছে ওর রুবেল হক। রুবেল হক নাম বললো, যার বাড়ি হচ্ছে চ্যাংরাবান্ধা। সেই দিনই আমরা গিয়ে ওখানে রাত্রিবেলা ওর বাড়িতে রেড করলাম। রেড করার পরে রুবেল হকের বাড়িতে 3টা টিভিএস, একটা পালসার বাইক, একটা স্কুটি রিকভার করলাম। এই সব গাড়ির ব্যাপারে রুবেল হক এবং রুবেল হকে যে অন্য যে সাথী ছিল রেজাউল আর রুবেল, এই দুজনে নিজে বাইকের ব্যাপারে বলতে পারলো না কি কোথায় থেকে পেয়েছে, কোনো কাগজ দেখাতে পারলো না। তারপর স্বীকার করলো কি আমরা এই চুরি বাইকে রেখি। ফার্দার আমরা 7 দিন পিসি নিয়েছি। ইন্টারোগেশন করার পরে ফার্দার ফাইন্ড আউট করছি আমরা কি আর কোন কোন লিঙ্ক আছে, কোথায় থেকে পাচ্ছে। এটাই আমার বলে ওটাই ওর জন্য আমরা 7 দিন পিসি নিয়েছি। ফার্দার ইন্টারোগেশন করছি। অবশ্য কোথাও থেকে পেয়েছে, যেখান থেকে পেয়েছে অবশ্য আমরা লিঙ্ক বের করে ফার্দার অ্যারেস্ট করব। স্যার, উদ্দেশ্য কি ছিল? বাইকগুলো কোথায় নিয়ে যাচ্ছিল বলে মনে হয়? উদ্দেশ্য তো শুধু বাইক নিয়ে আগে বিক্রি করতো। যেমন চুরির বাইক হয়, তো চুরির বাইক তো কম টাকায় বিক্রি করা যাবে, তো ওটাই উদ্দেশ্য। অন্য জায়গা থেকে চুরি বাইক কিনে ফার্দার ওকে। স্যার, এই 9টা বাইক কি এক জায়গাতে মজুত করা ছিল না ডিফারেন্ট জায়গায়? ডিফারেন্ট। একটা পাওয়া গেল রেজাউল বাড়িতে 4টা গ্ল্যামার, আর 5টা গাড়ি রুবেল বাড়িতে পাওয়া গেল, 3টা টিভিএস, একটা পালসার, একটা স্কুটি। বাংলাদেশের দিকে পাচারের কোনো সম্ভাবনা ছিল স্যার? এখন পর্যন্ত তো এই লিঙ্কটা পাওয়া যায়নি, কিন্তু আমরা ফার্দার তদন্ত করে দেখছি, কিছু পাওয়া গেলে। এই চক্রে আরও কেউ আছে বলে মনে হয় স্যার? এখন আমাদের অবশ্যই আছে, কোথাও না কোথাও থেকে তো পেয়েছে, কিন্তু না কনফার্ম হলে তো মিডিয়াতে বলে যাবে না। আমরা যখন কনফার্ম হবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। স্যার, ধৃতদের বাড়ি, দুজনের বাড়ি কোথায় স্যার? একজনের বাড়ি হচ্ছে সপ্তবাড়ি, একজনের বাড়ি হচ্ছে চ্যাংরাবান্ধা। স্যার, যেই বাইকগুলো উদ্ধার হয়েছে সেই বাইকগুলো কি চিহ্নিত করা গেছে যে কাদের বাইক ওগুলো? কাদের বাইক আমরা পেপারগুলো বের করছি, সব রেজিস্ট্রেশন নাম্বার আমার কাছে আছে, চেসিস নাম্বার আছে। এই দিয়ে আরটিও কাছ থেকে আমরা কনফার্ম ইনফরমেশন বের করব, কবে চুরি হচ্ছে এই সবগুলো ইনফরমেশন আমরা
আরটিও থেকে বের করাবো। নাম্বার প্লেট কি একদম ঠিকঠাকই আছে? হ্যাঁ, নাম্বার প্লেট ওটাই নাম্বার প্লেট যে দেওয়া আছে ওটা আমরা কনফার্ম করব কি ওটা ঠিক আছে কি না, চেসিস নাম্বার যে দেওয়া আছে ওটাও চেঞ্জ করেছে কি করেনি, এইসবগুলো আমরা কনফার্ম করবো।